get a copy. Today we are discussing about matter in our surroundings. It is chapter 1, class 9. So now tell me guys, students, what is a matter? Matter কাকে বলে? What is a matter? Matter is what? Matter কি হয়? Suppose you have a chalk in your hand. Chalk, তোর হাতে একটা চক আছে, ওটাকে গুঁড়ো কর, ডাস্ট কর, পেটা, ভেঙে ফেল, কি বেরোবে? চকের গুঁড়ো বেরোবে। চকের গুঁড়োগুলোকে সাইড করে নিয়ে আয়, আবার ভাঙ, আরো গুঁড়ো কর, কি বেরোবে? চকের গুঁড়োই বেরোবে, চকের পাউডার বেরিয়ে যাবে। এবার তুই চিন্তা কর, ওই পাউডারগুলোকে সাইড করে নিয়ে আয়, আবার ভাঙ, কি বেরোবে? আমি ন্যাকেড আইয়ে খালি চোখে ওই পাউডারই দেখতে পাবো, এর বাইরে কিছু দেখতে পাবো, ঠিক আছে? এবার ধর একটা চক, তাতে কিছুটা জায়গা লাগে থাকতে, কিছুটা তো স্পেস নেয়, সে চকটা রাখলাম, একটা পেন, এটাকে ভাঙলে কি বেরোবে? প্লাস্টিক বেরোবে। সেটাকে ভাঙলে কী হবে? স্মল আর মলিকিউলস অফ প্লাস্টিক। তার ভেতরে কি আছে সেটা আমরা উঁকি মেরে কোনোদিন দেখিনি। এবার আমার জানতে হবে যে ম্যাটার ইজ মেড আপ অফ সাম পার্টিকলস। তাহলে কি বললাম? এরা ম্যাটারগুলো তৈরি হয় পার্টিকলস, ছোট্ট ছোট একটা জিনিস। যদি চক হয় তো চকের পার্টিকেল হবে, যদি প্লাস্টিক হয় তো প্লাস্টিকের পার্টিকেলস হবে, যদি ওয়াটার হয় তাহলে ওয়াটারের পার্টিকেলস, আমি কি জানি ওয়াটার কী দিয়ে তৈরি হয়? হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি হয়। হাইড্রোজেন কিছুটা থাকবে, কিছুটা অক্সিজেন থাকবে, এটাকে ভাঙলে দেখতে পাওয়া যেতে পারে, রাইট? ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস, দ্যাটস অল অ্যাবাউট, ঠিক? হুইচ হ্যাজ আ লিটল স্পেস, যেটা কিছুটা স্পেস অকুপাই করে থাকে, তাহলে ম্যাটার ইজ আ থিং দ্যাট occupies space, ঠিক? যে কোনো একটা ম্যাটার কিছুটা জায়গা নেবে। ধর একটা ছোট ইনসেক্ট, চোখে দেখে এইটুকু উকুন, জাস্ট বাট ছোট্ট কিছু দিয়ে থাকে, তো তারও তো একটা প্লেস আছে, তাকে হাতে করে নিলে পরে দেখি খুব ছোট যাচ্ছে, বাট ইট রিকোয়ার্ড আ স্পেস। এবার ম্যাটার অকুপাই স্পেস, এটা একটা ক্যারেক্টারিস্টিক বিষয়। তাহলে ম্যাটার ইজ সামথিং হুইচ ইজ মেড আপ অফ পার্টিকলস, ইট অকুপাই স্পেস। এবার একটা মজার জিনিস শুনলে অবাক হয়ে যাবে। ধর এই পেনটা আর এই পেনটা পাশাপাশি আমি একটা জায়গায় রাখলাম, ঠিক আছে? এই দুটো পেন অনেকটা ডিস্টেন্সে আছে, সেই ডিস্টেন্সটাতে কিছুটা ডিস্টেন্সে রেখেছি, আমি দুটো ডিস্টেন্সে রেখেছি। তাহলে এবার তোরা বল যে এদের মধ্যে তো একটা ডিস্টেন্স আছে, কিছুটা ডিস্টেন্স আছে, হ্যাঁ? কিন্তু সায়েন্স বলছে এই দুটো পেন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই বেঞ্চটা, এই বোর্ডটা, এই ক্যামেরাটা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবার চকের গুঁড়োগুলো একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, কিন্তু সেই অ্যাট্রাকশনের মধ্যে কোনো তার বা কিছু দেওয়া নেই, আমরা ওই জন্য বুঝতে পারি না, কিন্তু দে অ্যাট্রাক্টস ইচ আদার। এবার তুই বলবি কেন স্যার? তাহলে তোকে আমি একটা দিচ্ছি, একটা কাঠের স্কেল দিই, বা এই তালা চাবিটা দিই, একটা কাঠের স্কেল দিই, বলি ভাঙ। তাহলে ভাঙতে তো কিছুটা ক্ষমতা লাগছে, কেন লাগছে? ওই অ্যাট্রাকশন পাওয়ার ছিল বলে। All particles attract each other. That's why we are not able to break them according to our mind. একটা পাথরের টুকরো বাইরে পড়ে আছে, বড় পাথর,
নিয়ে আয়, হাতে করে ভাঙ, পারবি? পসিবল না। কেন? দিস অ্যাট্রাকশন পাওয়ার প্রোটেক্টস দেম টু বি ব্রোকেন ইন পিসেস। কাঁচ, বলি কাঁচ আমি এরকম করে ভেঙে দেবো, পিঠে মেরে ভেঙে দেবো, টিউবলাইট পিঠে মেরে ভেঙে দেবো, কিন্তু ওদেরও মধ্যে একটু পাওয়ার লাগে ভাঙতে, একটা ইট শক্ত হার্ড। কিন্তু আমার দেখ একটা পেজ টিয়ার আপ করছে খুব তাড়াতাড়ি। তাহলে ডিপেন্ড করে কি ম্যাটেরিয়াল আছে, কোন ম্যাটারটার মধ্যে ব্রেক, এই জিনিসটা আমি দেখছি। তাহলে 1 নম্বর বললাম অকুপাইড স্পেস, 2 নম্বর কি পড়ছি যে অ্যাট্রাক্টস ইচ আদার। তাহলে এরা একে অপরকে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে। এটা বললাম যতই স্মল হোক বা যতই বড় হোক তারা একে অপরের কাছে অ্যাট্রাকশান থাকে, তাদের একটা স্পেস থাকে। আর তাদের আরেকটা জিনিস যেটা থার্ড পয়েন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোরা আগের বছর পর্যন্ত পড়িস নি, সেটা হচ্ছে ইচ পার্টিকলস moves continuously. They are moving continuously. ওই যে চকের গুঁড়োর পার্টিকেলসগুলো বললাম, তারা মুভ করছে। এই কি বলছেন স্যার, কোথায় মুভ করছে? আমি চকের গুঁড়ো হাতেই ছিল, মুভ করেনি তো। They moves continuously, they are moving, but we can't see them. আমরা দেখতে পাচ্ছি না, এই মুভমেন্টটা আমরা দেখতে পাই না। দেখতে পাবো যখন ওর ভেতরে ঢুকবে। আমরা এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে 3টে ফিচার্স আমরা ম্যাটারে পেলাম। ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকলস, পার্টিকলস অকুপাই সাম স্পেস, দে অ্যাট্রাক্ট ইচ আদার, দে ইচ পার্টিকলস কন্টিনিউয়াসলি মুভিং। এই 3টে ফিচার যে কোনো ম্যাটারে থাকবে, সেটা তুই হতে পারে, মানুষের বডি হতে পারে, তোর চশমাটা হতে পারে, তোর পেন হতে পারে, তোর বই খাতা হতে পারে, তোর দেওয়াল হতে পারে, সমস্ত কিছুতে এই কনসেপ্ট 3টে ফলো করা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখ, এবার এই ম্যাটারটা হচ্ছে 3টে ধরনের ম্যাটার হয়। একটা বলছে সলিড ম্যাটার, একটা বলছে লিকুইড ম্যাটার, আর একটা বলছে গ্যাসের ম্যাটার। স্যার এটা আমরা জানি স্যার, এটা আগে ছিল, তাই তো? আমরা জানি এটা। গ্যাস, তুমি এই কনসেপ্টগুলো এবার এখানে ফেলছি। তার আগে একটা গল্প শোনো। আসামে বিহু ডান্স, তোমাদের বইয়ে ছবি দেওয়া আছে, বিহু ডান্স করার সময় পাশাপাশি অনেক ফিমেলসরা দাঁড়ায়, একজন আরেকজনের হাত ধরে ডান্স করে। এবার ধরো এরকম রাউন্ড করে তোমরা বন্ধুরা মিলে একটা গোল হাত ধরে ধরে গোল একটা চক্র করেছো। এবার এই গোল চক্রটার মধ্যে প্রথমে তোমরা রেখেছো সবাই হাতের টাচ করে থাকবে, এভাবে টাচ করা থাকে। এবার বাইরে থেকে একজন ফোর্সফুলি ভেতরে ঢুকবে, ওই হাতের জাস্ট ম্যাটারটা এখানে ঢুকবে, এটাকে ভেঙে। পসিবল যে কেউ ঢুকে। এবার বললো তোমরা এরকম করে দাও, একজন আরেকজনের হাতটা এইভাবে ধরে আছে, সবাই বলবো। এবার হাতটা ঠেলে ঢোকা একটু চাপ হয়ে যাবে। এবার বললো তোমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে থাকবে, পুরো কম্প্যাক্ট, কেউ কোনো মাঝখানে স্পেস রাখবে। এবার বাইরের থেকে ঢুকতে বলো, তো বডিতে মারবে, তো ঢুকতে পারবে না, ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, মানে তোমার মারামারি করতে হবে তোমার সঙ্গে, ঠিক আছে। এই 3টে তো কমন জিনিস, কমন ইনসিডেন্ট। এই হাতের টাচ করা যেটা দেখালাম গ্যাসেস পার্টিকেল, এভাবে যেটা ধরা দেখালাম লিকুইড পার্টিকেলস, লিকুইড ম্যাটার। আর যেটা বললাম ক্লোজলি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একবার একজন একজনকে চিপে ধরে আছে, সলিড পার্টিকেল। সেজন্যই আমরা ইটটা ব্রেক করতে পারিনি, বিকজ দেয়ার অ্যাট্রাকশন ইচ আদারটা খুব কম্প্যাক্ট। আমরা ছোটোবেলাতে বইয়ে ছবি দেখেছি, পার্টিকেলস আর কম্বাইন্ড টুগেদার। সলিডে পার্টিকেলসগুলো, গ্যাসে পার্টিকেলস আনছি, লিকুইডে পার্টিকেলস আনছি, আর সলিডে পার্টিকেলস আনছি। দেখো গ্যাসের পার্টিকেলসগুলোর মধ্যে ইন্টারমলিকুলার স্পেস একদম নেই, প্রচুর আছে। গ্যাসে প্রচুর আছে, লিকুইডে একটু কম, সলিডে একদম নেই।
সেই জন্য সলিড পার্টিকেলস তারা আলমারি, চেয়ার, টেবিল এগুলো ভাঙতে বেশি শক্তি, বেশি এনার্জি লাগে। কেন? পার্টিকেলস আর কম্প্যাক্টলি প্যাক, তাদেরকে আলাদা করা যাবে না। আর লিকুইড মানে ধরো তুমি লিকুইড জল বালতি দাও, জলে লাথি মারো, জল ছলকে চলে যাবে। একটা ইটের লাথি মার, পা পিছন দিকে সরে চলে যাবে, সলিড। আর গ্যাসে লাথি মার, এয়ারে লাথি মার, পা সোজা উঠে তুইও উল্টে যাবি। তাহলে ইন্ট্রামলিকুলার স্পেসগুলোর কথা ভাব, একদম ছড়া আছে এয়ার, এয়ার আমাদের চারদিকে রয়েছে এয়ার। ইন্ট্রামলিকুলার হাত নাড়াচ্ছি, কেউ কিছু বলছে না। জলে হাত নাড়াচ্ছি, একটু বলছে, একটু কষ্ট হচ্ছে, সুইমিং করছি যখন একটু কষ্ট হচ্ছে হাতটা নাড়াতে। ইটের দেওয়ালে কর, দেখ তো এবার কি মনে হয়, পারবি? হবে? এটা পসিবল হবে? পসিবল হবে না। ইটের দেওয়ালে করার সম্ভব নয়, হাত থেকে আমরা সরাতে পারবো না, দেরি সলিড পারবি। এটা জেনারেল কনসেপ্ট, খুব ইজি কনসেপ্ট, এটা বুঝতে হবে। অ্যাট্রাকশন পাওয়ারটা এরকমভাবে থাকে, গ্যাসে সবচেয়ে বেশি থাকে স্পেস, লিকুইডে কম, আর সলিডে অলমোস্ট নীল। বোঝা গেছে? বোঝা গেছে? এবারে তুই ভাব, অকুপাই স্পেস সবাই, গ্যাসও কিছুটা স্পেস অকুপাই করে। গ্যাস সিলিন্ডারের ভেতরে গ্যাসটাকে ভরে দিচ্ছে কী করে? স্পেস তো অকুপাই করে দেয়, গ্যাস সিলিন্ডারের ভেতরে দেয়। লিকুইড বোতল, ওয়াটার বোতল দেয়। আর সলিড তো তুই দেখতে পাচ্ছিস যে এই ডাস্টারটা নেই, হ্যাঁ, কিছু একটা নীলি সলিড, সেটা তো অকুপাই করে থাকে। অ্যাট্রাকশন পাওয়ারটা দেখিয়ে দিলাম। মুভেবল যে মুভমেন্ট যেটা হয়, ভালো করে শুনবি, আগে মজার গল্পটা শুন। একটু আগে গল্প বললাম আমরা কীভাবে দাঁড়িয়েছিলাম সলিডের ক্ষেত্রে, একদম গায়ে গায়ে, রাইট? একজন আরেকজন আঁকড়ে ধরে আছে। এবার যদি বলে তোমার ডান্স করো, সবাই একসঙ্গে না, মানে মুভমেন্ট হবে, মুভমেন্ট হবে, সবাই একদম চিপে চিপে দাঁড়িয়ে আছি। তার মানে ড্যান্স কর, সে তো বডিটাকে হেলাবে, শুধু ড্যান্সই করতে পারবে। আর যখন হাতে করে দিয়েছিল সে, হ্যাঁ, পাটা ফ্রি ছিল, পা দিয়ে নাচতে পারবে। আর যখন শুধু টাচ করা ছিল সে তো পালিয়ে যাবে ডান্স করতে করতে। এই যে মুভমেন্ট অফ দ্য পার্টিকেলস, মুভমেন্ট অফ দ্য পার্টিকেলস সলিডে সবচেয়ে কম। কেন? ওই যে চিপে বসে আছে, যেতেই পারছে না, তো নাচবে কি? লিকুইডে একটু বেশি, তাই ওটাকে ঠেলে সরানো যায়। আর গ্যাসে তো পার্টিকেলস ওই গ্যাসে নাচতে, ওই দেখো একটা করে ইন্ট্রামলিকুলার স্পেসটা এরকমভাবে থাকে বলে। তাহলে পার্টিকেলের মুভমেন্টটাও বোঝা গেল। মুভমেন্ট এখানে হতে পারছে না, তোকে যদি চিপে ধরে রাখে, দিয়ে বলে নাচ, তুই কী করে নাচবি? ঠিক আছে? ঠিক আছে? বোঝা গেছে এতটা? এতটা একবার রিক্যাপচুলেট করে নে, তারপর আমি পরের পার্টটাতে আসছি। দেখো কী লিখেছি, সলিড, লিকুইড, গ্যাস লিখেছি। হ্যাঁ, এই যে স্টেট অফ ম্যাটারগুলো আমরা পড়ালাম, একটু আগে বললাম যে ইন্টারমলিকুলার স্পেস নিয়ে আমরা গল্প বললাম, সেগুলো এই তিনটিতে অ্যাট্রাকশন পাওয়ার, এগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এবার হচ্ছে এই স্টেটগুলোকে চেঞ্জ করা। কীরকম? একটা আইস কিউব ফ্রিজ থেকে বার করে বাইরে রেখে দিলি, কী হবে? কী হবে? আইস কিউব ফ্রিজ থেকে বার করে বাইরে রেখে দিচ্ছি, কী হবে? লিকুইড হবে। আমি তো দেখছি ওয়াটার হচ্ছে, ওয়াটার হচ্ছে, লিকুইড হবে, ওয়াটার হবে। আইস কিউব তো, তাহলে ওয়াটার হবে। সেই ওয়াটারটাকে এবার গ্যাসে গরম করছি, মানে গ্যাস ওভেনে গরম করছি, কী হবে? স্টিম হবে, ভেপার হবে। স্টিম হবে, ভেপার হবে। তাহলে তিনটে স্টেটে চেঞ্জ হচ্ছে। সলিড, আমরা সলিডটাকে মেল্ট করে লিকুইড করছি, লিকুইডটাকে ইভাপোরেট করে স্টিম করছি। হ্যাঁ, এই যে চেঞ্জ, এই চেঞ্জের নামগুলো একটু শুধু মনে রাখতে হবে, আর কিছু। তাহলে সলিড মেল্টিং স্টেজে এসে লিকুইড হয়, মেল্টিং বলে ওটাকে, সলিড গলে যাওয়াকে মেল্টিং বলে। ঠিক আছে? লিকুইড ইভাপোরেশন হয়, ইভাপোরেশন হয়, গ্যাস হবে, শেষ হয়ে গেল। তাহলে তিনটে স্টেপ, সলিড থেকে গ্যাসে চলে এলাম। মেল্টিং আর ইভাপোরেশন কাকে বলে আমি জেনে এলাম। মেল্টিং আর ইভাপোরেশন কাকে বলে? তাহলে সলিড চেঞ্জেস টু লিকুইড, ইট ইজ কল্ড মেল্টিং। একটা কন্ডিশন, একটা পার্টিকেলস সেটা সলিড থেকে, মানে ইন্টারমলিকুলার স্পেসগুলোকে হিট আপ করা। আচ্ছা,
the atom wall, ice কিউবটা ওয়াটার হলো কেন? ওটা তো সলিড ছিল, লিকুইড হলো কেন? হিট আপ, গরম হয়। গরম হলে কী হবে? তোকে যদি কেউ ছ্যাঁকা দেয় তুই কী করবি? লাফাবি, ও বাবা গো মা গো করে, তাই তো? সিমিলার ওই যে পার্টিকেলসগুলো ছবি এঁকেছিলাম, গোল গোল পার্টিকেলসগুলো, ওগুলোর পেছনে যদি আমি গরম তেল ঢেলে দিই তো জ্বলনে ছুটবে। তাহলে কি হচ্ছে? এটাই হয় ইনসিডেন্টলি, আমি হিট আপ করছি, যখন হিট রাইজ আপ হচ্ছে তখন পার্টিকেলসগুলো মুভমেন্ট বেড়ে যায়, ওরা মুভমেন্ট করতে শুরু করে। আর মুভমেন্ট করতে শুরু করে মানে কি? তখন তো ওই যে সে আঁকড়ে ধরেছিল ওকে ধাক্কা দিতে শুরু করবে, রে আমাকে গরম লাগিয়ে দিয়েছে, ধাক্কা দিতে শুরু করবে, ব্রেকআপ হয়ে গেল, ওদের ইন্ট্রামলিকুলার স্পেসটা বেড়ে গেল, তারা লিকুইড হয়ে গেল। তখন এরকম করে ধরেছিল, এখন এরকম করে ধরে আছে, লিকুইড হয়ে গেছে। লিকুইডটাকে আবার চালাতে, ওকে আবার হিট আপ কর, গ্যাস হয়ে যাবে, মানে ওইটাও ছেড়ে দেবে, তখন দূরে দূরে ঘুরে বেড়াবে। তাদেরকে গরম করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পালিয়ে যাবে সবাই, তাই তো? ইন্ট্রামলিকুলার স্পেসের এই স্ট্রাকচারটা জাস্ট দিমাগ। You have to remember the thing that what had happened, why solid melts to liquid. Due to heating up, the intermolecular space get increased, movement of the particles become huge. সেই জন্য ইন্টারমলিকুলার স্পেস ওরা সরি চলে যাবে। ইন্টারমলিকুলার স্পেস বেড়ে গেলে ইভাপোরেশনের ক্ষেত্রে তা। এবার উল্টো দিকে, এই স্টিমটাকে হোল্ড করলাম, ধরলাম, স্টিমটাকে ইভাপোরেটেড ওয়াটার যেটা স্টিম হয়ে বেরিয়ে যাচ্ছিল ওটাকে হোল্ড করে ধরে রেখেছি, তখন সেটা কি হবে? লিকুইডে কনভার্ট হবে। স্টেপটাকে বলা হয় কনডেনসেশন। কনডেনসেশন হচ্ছে গ্যাস থেকে লিকুইড হয়ে গেল। এবার লিকুইডটাকে আরও ঠান্ডা করে তুই ফ্রিজে ভরে দিলি, লিকুইড হয়ে গেছিলো, জলটা আমি ধরে রেখেছি, স্টিম বেরোচ্ছিল সেটাকে ধরেছি, ধরে লিকুইড জল পেয়েছি, সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিল। ফ্রিজে ঢুকিয়ে দিলে সেটা আবার আইস কিউব হয়ে গেল। তাহলে ফ্রিজিং, এই 6টা ডেফিনেশন, 5টা ডেফিনেশন, 4টে ডেফিনেশন তোমাদের মনে রাখতে হবে। হোয়াট ইজ মেল্টিং, হোয়াট ইজ ইভাপোরেশন, হোয়াট ইজ কন্ডেনসেশন, হোয়াট ইজ ফ্রিজিং। এইভাবে আমরা সলিড লিকুইড গ্যাসটাকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। ক্লিয়ার? দিস ইজ ব্রিফ about all the entire chapter. এবার এগুলো তোমরা ডেপথে পড়ো। If you feel any problem, you can ask me. Thank you.